আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 6 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো শুনো, ঈমান গ্রহণ করার পরেই হলো নামাজের কাজ। কি কাজ? নামাজ যখন পড়তে যাইবা, নামাজের আগে অবশ্যই পবিত্রতা হওয়া লাগবে। শুনতেছেন? নামাজ পড়তে গেছেন আপনি, আপনার শরীরও পবিত্র, জামাও পবিত্র, আপনার আমার ভাইরা পাঞ্জাবিও পবিত্র, শার্ট পবিত্র, আপনার নামাজটা কি হবে? এই জন্য পবিত্র হওয়ার মাধ্যম হলো ওযু, পবিত্র হওয়ার মাধ্যম হলো গোসল। জোরে কোন ঠিক কিনা? এখন পবিত্র হবেন মানে হলো কি আমার ভাইরা, পেয়ারের লাবড়ি দিয়ে খুব ভালো করে আপনার হাতটা ভালো করে পেয়ারের লাবড়ি দিয়ে মাখলেন, লোশন দিয়ে মুখ ধুইলেন, মুখের ভিতরে মাখলেন, আছে না? আর কি দিয়ে মুখ ধোয় না? আরেকটা নাম কি? শ্যাম্পু লাগায়। আল্লাহ কত কিছু লাগায়, পুরুষের তো কম লাগায়, মহিলাদের কত কিছু আল্লাহ ভালো জানে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, চোখের ভিতরে 5টা জিনিস লাগায়, আইলাইনার আরো কতটি লাগায় আমার মুখে তো নাই, 5 থেকে 6টা লাগায়, আইব্রু আরো কতটি আছে না আমার ভাইরা। আমি চিন্তা করি এরা চোখের ভিতরে এত কিছু লাগায়, সারা শরীরে কয় হাজার জিনিস লাগায়, আল্লাহ ভালো জানে। জোরে কোন ঠিক কিনা? এরকম নাই? আমি কি বুঝাচ্ছি, পবিত্র হওয়া মানে কিন্তু এটা না। আপনার শরীরটা ভালো করে কক্স সাবান দিয়ে ধুইলেন, শরীরটা ভালো করে আমার ভাইয়েরা আপনার ফেয়ার লাভলি মাখলেন, লোশন দিয়ে আমরা গোসল করলেন, আমার ভাইয়েরা এটার নাম পবিত্র। আমার ভাইয়েরা আপনার জামা যেমন পবিত্র হওয়া লাগবে, এই পবিত্র ভিতরে রক্তটাও হওয়া লাগবে। হ্যাঁ, এখন তো আমরা কি শুদ্ধ জামা পরি, তারপরে চলে যাই মসজিদে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু জামা কিনছে হালাল টাকা দিই না, হারাম টাকা, সুদের টাকা দিই, এরকম পাবলিক আছে না নাই? আমার ভাইরা এও কি পবিত্র হলো? কথা কয় না, পবিত্র হলো? তাহলে নামাজের শর্ত হলো শরীর পাক। কি বলতেছি ব্রেন খাটান, আপনার ভিতরে যে রোগ থাকে অবশ্যই ডিলিট করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কি শিক্ষা দেয় আমাদেরকে নামাজ, আমরা আজও শিখি নাই। একদিকে নামাজ পড়ে আরেকদিকে সুদ খায়, কথা কয় না? নামাজ পড়ে সুদ খায় আছে না আমার ভাইরা? বাংলাদেশের সুদ আছে না নাই? ভোলাতে নাই, সব চাঁদপুর আছে। এই ব্যবসা চাঁদপুর গরম, ভোলাতে নাই। ভোলায় সুদের ব্যবসা আছে না নাই? এমন কোন ঘর নাই যে সুদ ঢুকে না। হুজুর করার খেজুর কর, সাধারণ মানুষরা যাই বলেন না কেন, সুদ ঢুকে না। আপনি যতই বলেন ভাই আমি সুদ খাই না, ডাইরেক্ট ইনডাইরেক্ট কারণ আপনার ঘরে সুদ ঢুকছে। কথা বুঝেন নাই? কারণ হলো কি জানেন? বাংলাদেশ হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। এজন্য আপনি যে কোনো কাজই করেন না কেন, ব্রেন খাটান, আপনার ভিতরে কিন্তু সুদের টাকা ঢুকছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কি করবেন ভাই, নামাজ যদি কায়েম করতে চাই, একটা ডোজ দেয় নামাজ কায়েম করার, ইবাদত কবুল হওয়ার। নামাজ যদি কবুল করতে চান আল্লাহর কাছে, রোজা যদি কবুল করতে চান আল্লাহর কাছে, তাহাজ্জুদ যদি কবুল করতে চান আল্লাহর কাছে, অবশ্যই আজ থেকে আমার ভাইয়েরা সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাংলাদেশে আবার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। নামাজে যখন যাবেন পাঞ্জাবিও পরিষ্কার করতে হইব, শরীরও পরিষ্কার করতে হইব। ওই পাঞ্জাবিটা হালাল টাকা দিয়ে কিনা, ওই টুপিটা হালাল টাকা দিয়ে কিনা, চুল কাটছেন ওই চুলটা হালাল টাকা দিয়ে কিনা, মোচ কাটছেন, দাড়ি কাটছেন, ওই মোচ চুলটা হালাল টাকা দিয়ে কিনা। যদি হালাল টাকা দিয়ে কিনেন, মসজিদে ঢুকেন, আপনার নামাজ কবুল হবে। তাইলে কি নামাজ কবুল হবে? কথা কয়, তাইলে নামাজ কবুল হবে?
হবে না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাব ঠিক করে তারপরে বলেন, জোরে কোন ঠিক কিনা? কি বলতেছি আমার ভাইরা, লক্ষ্য করুন। সমাজের ভিতরে আমার ভাইরা ৬০টি জায়গায় অপবিত্রতা দিয়ে ভরে গেছে। কয়টা জায়গা? ৬০টা জায়গা অপবিত্রতা দিয়ে ভরে গেছে। আমার ভাইরা, আমার আল্লাহ ওয়াদা করলেন ৯৬% মুসলমান যে মানুষগুলি, যে মুমিনগুলি নামাজ পড়ে, ওই মুমিনগুলিকে আমার আল্লাহ পবিত্র করে। কথা বুঝেন নাই? কিন্তু আমরা এমন এক মুসলমান হয়েছি আমার ভাইরা, ৬০টা জায়গার ভিতরে অপবিত্রতা একদম ছেয়ে গেছে, মারাত্মক ভাবে ভাইরাস এবং ক্যান্সারের রূপ ধারণ করেছে। জোরে কোন ঠিক কিনা? ৬০টা জায়গা। আপনি ওই জায়গাগুলিকে সংস্কার করা লাগবে, এটা নামাজের দাবি। যারা নামাজি আছেন ওনাদের দাবি এটা। ১ নম্বর দেখেন, ১ নম্বর আমার ভাইরা, আমার পরিবারের ভিতরে অপবিত্রতা আছে না নাই? পরিবারে নাই? কি অপবিত্রতা দেখেন, ১৫ দিনও ২০ দিনেও গোসল করে না, যখন পৌষ মাস আসে, এরকম পাবলিক এলাকায় নাই? কথা মানে আছে না নাই? আপনাদের এই জায়গায় থাকতে পারে, পারে কিনা? আল্লাহর শীতকাল আসলে পানিতে হাত দিতে চায় না। কথা বুঝেন না? এরকম এক মুসল্লির সাথে আমার দেখা হয়েছিল ফজরের নামাজের সময়। ফজরের নামাজ আমি উঠছি ভাই, এই মেয়ে ওযু করতেছে, কথা বুঝেন না? ওযু করতেছে, ওযু করে শুধু পানির ভিতরে হাত ঢুকে আর উঠায়, উঠায় আর ঢুকে। আমি কি করছো? ওযু করছি। ওকে ওযু হয়? আরে কথা বলে, ওর ওযু হয়? আমি কিন্তু হাত ঢুকাইছো আবার উপর উঠেছো, ঢুকাইছো আবার উপরে, তোমার কি ওযু হয়? মাসে হয় না, ওযু হয় না, তুমি করছো কি? হুজুর এত কথা বলেন না তো, পৌষ মাসের এই মারাত্মক শীতের সময় কি ঠান্ডা পানিতে হাত দেওয়া যায়? এরকম আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইরা এরকম ওযু করেন না তো আছে, ঠিক না ভাই? আছে না নাই ভাই? আমার ভাইরা ১৫ দিনও ২০ দিনও গোসল করে না। আমার নবী আমার ভাইরা দৈনিক ২-৩ বার গোসল করতেন। এমন নবীর উম্মত হইছি, এমন আশিকের রাসূল হইছি আমার ভাইরা, পৌষ মাসে ১৫ দিনও গোসল করে না। জোরে কোন ঠিক কিনা? ওটা কি আশিকের রাসূল না আশিকের শয়তান? মানুষ গোসল না করলে কি শরীর পবিত্র থাকে? তা আপনাকে নামাজ শিক্ষা দিচ্ছে কি ভাই? আপনার শরীরে তো পবিত্র না, আপনি অপবিত্র শরীর নিয়ে নামাজ পড়ছেন। ১৫ দিন গোসল না করলে আপনার লুঙ্গির ভিতরে কি হয়েছে, পাঞ্জাবের ভিতরে কি হয়েছে আপনি নিজেও তো জানেন না। জোরে কোন ঠিক কিনা? কত জায়গায় যে অপবিত্র তো পানি বাইর হয় সেটাও তো জানেন না। জোরে কোন ঠিক কিনা? যা বলতেছি ব্রেন খাটান আমার ভাইয়েরা। আপনার ভিতরে রোগ থাকলে অবশ্যই ডিলিট করা লাগবে যদি জান্নাত পেতে চান। আমার ভাইয়েরা, সমাজের ভিতরে গাঁজা, ইয়াবা, বাবা আছে না নাই? আপনাদের বলাতে নাই, সাতপুরে গাঁজা, ইয়াবা, বাবা, বুঝেন নাই? সমাজে আছে, আছে না নাই? আমি কয়দিন আগে বাজারে গেলাম, তো বাজারে যাওয়ার পর একটা কথা মনে পড়লো হঠাৎ করে, এই কথা আমি প্রায় বলে থাকি। বাজারে যাওয়ার পর আমার ৫০০ টাকা একটা নোট মাঝখান দিয়ে আপনার ছিদ্র ছিল, বুঝছেন? ছিদ্র ছিল। তো আমি যখন বাজারে নিলাম মাছ কেনার জন্য, ব্যাংকের থেকে আনছি, তো ওই ব্যাংকওয়ালারা এত টাকা চেক করার সুযোগ নাই, চাকরি শেষে ব্যাংকের থেকে টাকা উঠাই, তো ওরা দিয়ে দিছে, আমি এটা চেক করার এত সুযোগ নাই। ব্যাংকের থেকে বাইরে গেছি, বাইরে হলে তোমার ফান্ডারের সুযোগ নাই। কথা বুঝেন নাই? দেখলাম যে একটা টাকা, প্রায় অনেকগুলি টাকা, ৫০০ টাকার নোট, এগুলির ভিতরে একটা টাকা দেখলাম ছিদ্র। এটাতে আমি চালাই কিভাবে? দোকানে আনলাম, হুজুর সব নেওয়া যাবে, ৫০০ টাকার ছিদ্র এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। আমার ভাই ওই টাকাটা নিলই না। আমি কইলাম ভাই দেখেন ১ লক্ষ টাকার ভিতর দিয়ে এটা চালাই দিয়ে। আমি কি, উনি বললো হুজুর কারে ধোঁকা দিবেন? বুঝেন নাই? দেখছেন কি ওয়াজ করতেছে, হুজুরের হাতে ওয়াজ করে, হুজুরের ধোঁকা দিয়েছে আরেকজনে, আর আমি কইছি কি এরা আমারও ওয়াজ করতেছে। কথা বুঝেন নাই? কেমন ওয়াজ দেখেন। আমার হুজুর আরেকজনে ধোঁকা দিবে, তো ঠিক আছে, আসলে তো ধোঁকার কাতারে পড়ে, যাক টাকাটা না চললে বা। কথা বুঝেন নাই? আল্লাহ আরেক কিনা দিয়ে দিব, আমি কেন জুলুম করবো মানুষের উপর? ধোঁকা দিব কেন? আমি খাইছি ধোঁকা, আরেকজনে ধোঁকা দিব নাকি? ওরে আল্লাহ, এই মুসল্লি, এই দোকানদার আরেকদিন দেখি ৫০০ টাকার আরেকটা নোট, কোড়া নাই, কোনা নাই, এটা একদম পোড়া। বুঝেন নাই? যখন পোড়া গেছে, তা আমি কিলাম ভাই ওই দিন ছিদ্র টাকাটা নিলেন না, আজকে কোনা পোড়া, এটা নিলেন কেন? হুজুর জানো না, এটা দিয়ে ডিজিটাল যুগের পোলা ভাই গাঁজা খাইছে, এটা তো না নিয়ে পারা যায়, এটা তো নেওয়াই লাগে। এরকম দোকানদার আছে না নাই? আরো আসতে পারেন, আছে না নাই? আমি বাস্তব আমার জীবনের যেটা আমি ট্রেনিং পাচ্ছি ওটা বলছি। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, বিড়ি, জর্দা এগুলি বন্ধ করা লাগবে।
আছে না নাই? তা আপনি নামাজ পড়ছেন খুবই পরিবারে অপবিত্র, আপনার নামাজ পড়ে লাভটা হইল কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে খারাপ অপরাধ কাজ থেকে আপনার বাঁচায় রাখে। আপনি নামাজ পড়ছেন, আপনার সামনে আপনার সন্তান বেনামাজি, আপনার সন্তান বিড়ি খায়, আপনার সন্তান রোজা রাখে না, এরকম সন্তান আছে না নাই? যেটা বিড়ি খায় এটা কি পবিত্র থাকে? যেটা কাঁচা খায় এটা কি পবিত্র থাকে? বাংলাদেশে কত আলেম আছে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসার শিক্ষক, ফুলায় গাঁজা খায়, ছেলে বেনামাজি, ছেলে শার্ট প্যান্ট পরে, আমার ভাই 1 ওয়াক্ত নামাজে পড়ে না, এরকম আলেম আছে না নাই? বুঝা গেল নামাজ যা পড়া, নামাজ যা শিক্ষা দিচ্ছে আমাদেরকে, ওই শিক্ষাগুলি আমরা পাচ্ছি না। জোরে করে ঠিক কিনা?